أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين عذاب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাত যার উপরে উনি নিজেও আমাল করতেন এবং নিজের উম্মতকে বারবার নসিহত করতেন বা ওসিয়ত করে গেছেন যে এইগুলো স্মরণে রেখে মনে রেখে এর উপরে আমাল করবে যদি তোমরা আমার সুন্নাতকে আদায় করতে চাও বা নবীর সুন্নাতকে ফলো করতে চাও। তো ভালো করে মন দিয়ে শুনবেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাত পড়ে তার ব্যাখ্যা করছি। খুব অল্প সময়ের মধ্যে হয়তো বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে না, কেননা আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তাই অতি সংক্ষিপ্তে শুধু শিরোনাম হিসাবে আপনাদেরকে জানাচ্ছি বা বলছি। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, फजर की नमाज बाजमात पढ़ना बहुत बड़ी नेमत और बाइस बरकत है। সকালের নামাজ জামাতের সঙ্গে পড়া বড় নেমত এবং বাইসে বরকত, মানে এর কারণে আল্লাহ সংসারে বা জীবনে বরকত দান করেন। অন্য নামাজের জন্যে কেন নবী বলেননি যে এই নামাজটা মসজিদে এসে যদি জামাতের সঙ্গে পড়ো তো অনেক বরকত হবে, উন্নতি হবে? নবীর সাহাবীরা বা নবীর সময় যারা ছিল আমরা সবাই জানি দিনের বেলা মানুষ ব্যবসা বাণিজ্য করে, মাঠে কাজ করতে যায়, তো বিভিন্ন ধরনের বা প্রকারের অভিযোগ তারা দিত যে আল্লাহ নবী আমি দূরে ব্যবসা করতে যাই, বাণিজ্য করতে যাই, ওই জন্যে আমি দুপুরে জামাতে শরীক হতে পারি না। কেউ বলতো আমরা সন্ধ্যার সময় বাজারে যাই, অনেক দূরে যাই, দূরে কাজ করি, ওই জন্যে মসজিদে জামাতে এসে পৌঁছাতে পারে না, হাজির হতে পারে না। কিন্তু সকালে সবাই মদিনার বাসীরা মদিনায় জীবনযাপন করতো, মসজিদের আশেপাশে বিশেষ করে যারা থাকতো তো বাড়িতে থাকতো, কেউ তখন আর কোনো অভিযোগ দিতে পারতো না। তাই ওই জন্য নবী বলছেন কমাস কম সকালের নামাজে তোমরা
মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়ো। এটা করলে আল্লাহ তোমাদের রুজিতে বরকত দান করবে, তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেবে। মনে রাখবেন, আমি মনের বেদনা রূপে একটা কথা বলছি। শহরে তো সমস্ত মসজিদে সকালের নামাজ জামাতের সঙ্গে হয়, কিন্তু গ্রাম অঞ্চলে, আমি কোনো বিশেষ এক গ্রামের কথা বলছি না, অধিকতম গ্রাম অঞ্চলে সকালে জামাতের সঙ্গে নামাজ হয় না। আমি এও বলছি না যে ইমাম সাহেবরা শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, ওনারা নামাজ পড়েন না, বা পাবলিক মুমিনিনরা শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, ওনারা নামাজ পড়েন না। আমি কথা বলছি না যে ওনারা নামাজ পড়েন, কিন্তু নিজের বাসায় পড়েন, বাড়িতে পড়েন, বা যেখানে আছেন হয়তো সেখানে পড়েন। কিন্তু সকালের নামাজের জামাতের যে এত ফজিলত, আর হাফেজু আলা সালাওয়াতিল উস্তা, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মানে দিন রাতের মাঝখানের যে নামাজটা, সেটা হচ্ছে সকালের নামাজ। এই নামাজের বিশেষ করে হেফাজত করতে বলেছেন আল্লাহ, এবং নবী বারবার এর জন্য তাকিদ করেছেন যে সকালের নামাজ আল্লাহর ঘরে গিয়ে, মসজিদে গিয়ে জমাতে পড়ার চেষ্টা করো। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের এলাকায় যেটা আমরা দেখেছি বা শুনেছি, অধিকতম মসজিদে সকালে জমাত হয় না। কেন? তারা ভেবে দেখুক। আর ওই এলাকার লোক আল্লাহর নেয়ামত বা রহমত থেকে যদি বঞ্চিত থাকে, তো এবার তারা বুঝে নিক তাদের বঞ্চিত থাকার কারণ কি, তাদের জীবনে সুখ শান্তি না আসার কারণ কি। দ্বিতীয়, মিসওয়াক কান্না। সবসময় নবী নিজের সঙ্গে দুটো জিনিস রাখতেন, এক আতর মানে খুশবু, আর দ্বিতীয় মিসওয়াক। প্রতি নামাজের আগে উনি মিসওয়াক করতেন। তো মিসওয়াক মানে বিশেষ দাঁতন দিয়ে নামাজের আগে দাঁত মাজা বা পরিষ্কার করা, যাতে মুখ থেকে দুর্গন্ধ না আসে। তো মিসওয়াক নবীর সুন্নত। তারপরে সবসময় বা वज़ू पाक থাকা, हर नमाज के लिए वज़ू करना अल्लाह के करीब करता है, और हर वक्त বা वज़ू रहना, মানে এটা নবীর সুন্নত। মানে নবী সবসময় পবিত্র থাকতেন, বা वज़ू থাকতেন। তো আমাদেরকে বলছেন তোমরা সবসময় বা वज़ू থাকবে। বা वज़ू থাকলে তোমাদের জীবনে বৃদ্ধি হবে, আল্লাহ তোমাদের জীবনে সুখ শান্তি দান করবেন, বরকত দান করবেন, আল্লাহর ফেরেশতারা তোমাদের মদত করবে। বাইরে যাবে ঘর থেকে তো वज़ू করে যাবে, যে কোনো, শুধু নামাজ পড়ার জন্য না। আর বাকি নামাজের জন্য বলছেন, নামাজ কো জামাত কে সাথ পড়না সুন্নত আর বাইসে সওয়াব है। নামাজ বাড়িতে পড়লে, একা পড়লেও নামাজ হবে, কিন্তু নবী বলছেন চেষ্টা করো তোমরা সমস্ত নামাজ মসজিদে হোক আর কোথাও হোক জামাতের সঙ্গে পড়া। মসজিদে যদি জামাতের সঙ্গে পড়া হয় তো তার সওয়াব অনেক বৃদ্ধি হয়ে যাবে। যদি মসজিদ না হয়, কোথাও অফিসে আপনারা কাজ করছেন, 10 জন যুবক এক অফিসে কাজ করছেন, সবাই নামাজি মুসলমান, আপনারা ওখানে জামাতের সঙ্গে নামাজ পড়ুন, নামাজের সওয়াব 1000 দরজা বেশি করে দেওয়া হবে জামাতের সঙ্গে পড়লে। তো নবী বলছেন নামাজ জামাতের সঙ্গে পড়া সুন্নত এবং 22 সওয়াব है। তারপরে নবী বলছেন कसरत से दरूद पढ़ना, अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आले मोहम्मद, ला तुसल्लु अलैया सालातान बतरा बल सल्लु अला मुहम्मद व आले मोहम्मद। নবী বলছেন আমার শুধু আমার উপরে সলাওয়াত পড়ো না, মানে সালাতুল বাতারা বলে লেস কাটা, নেজ কাটা সলাওয়াত পড়ো না, মানে অল্প সলাওয়াত পড়ো না, পুরো সলাওয়াত পড়ো। আর পুরো সলাওয়াত হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো নবী বলছেন সবসময় আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী নবী ও আলে নবীর উপরে বেশি থেকে বেশি দরুদ পাঠ করবে। এতে তোমাদের মনে শান্তি হবে, তোমাদের নেকিতে বিরুদ্ধ হবে, আর তোমাদের জীবনে উন্নতি হবে, বরকত আসবে। তসবিহাতে আরবা পড়না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ফিরে আছেন, কোনো কাজ করছেন না, তসবিহাতে আরবা পড়ুন, দরুদ পড়ুন এবং তসবিহাতে আরবা পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর তসবিহ যাকে বলা হয়েছে, এটা নবীর সুন্নত। নবী নিজেও করতেন, ওই জন্য নিজের উম্মতকে বারবার বলেছেন। খানা দানে হাত সে খানা, যখনই ভাত খাবেন, খাদ্য খাবেন, যে কোনো খাদ্য ডান হাত দিয়ে খাবেন। আমাদের মধ্যে অনেককে আমরা দেখেছি ডান হাত দিয়ে মোবাইল ব্যবহার করছে আর বাঁ হাত দিয়ে খাচ্ছে। এটা কিন্তু নবীর সুন্নতের খেলাফ। প্রয়োজন হলে বাঁ হাতে মোবাইল ধরুন, ডান হাত দিয়ে খাদ্য গ্রহণ করুন। খানে সে পহলে বিসমিল্লাহ और बाद में আলহামদুলিল্লাহ कहना, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এটা কিন্তু নবীর সুন্নত। 3 উঙ্গলিयों से খানা খানা, সবসময় 3টা আঙুল, মানে অনেকে দেখি এরকম মুঠো বেঁধে ভাত তোলে বা রুটি দিয়ে তরকারি নিয়ে খায়, না, মুঠো বেঁধে না, 5 আঙুল দিয়ে না। নবীর সুন্নত হচ্ছে 3 আঙুল দিয়ে, মানে 3টা আঙুল ব্যবহার করবেন রুটি ভিজিয়ে বা রুটির সঙ্গে অন্য তরকারি নিয়ে খাওয়ার জন্যে 3টা আঙুল ব্যবহার করবেন। হ্যাঁ, ভাত খাওয়ার সময় হয়তো 3টা আঙুল ব্যবহার করলে খাওয়া যাবে না, তো প্রয়োজন হিসেবে তখন আপনারা 5টা আঙুল ব্যবহার করতে পারবেন। কিন্তু নবী বা আহলে বায়ত অধিকাংশ ওনারা
জবের রুটি বা রুটি খেতেন বলে 3টে আঙুল ব্যবহার করতে বলেছেন। আর শোয়ার সময় বলেছেন তাড়াতাড়ি, মানে সন্ধ্যার পরে, এশা নামাজের পরে তাড়াতাড়ি ঘুমাবে, যাতে তাড়াতাড়ি উঠে সকালে তাহাজ্জুদ নামাজ পড়তে পারো আর ঘুম পুরো করতে পারো। ঘুম পুরো হলে তোমাদের শরীর সুস্থ থাকবে, এটা কিন্তু নবীর সুন্নাত, মনে রাখবেন। আর শোয়ার সময় পা কাবার দিকে, পবিত্র কাবা যেদিকে, পা ওদিক রাখবেন, আর মুখ বা মাথা মানে তার বিপরীত দিকে থাকবে। উঠলে সঙ্গে সঙ্গে যেন চেহারা, মুখমণ্ডল কাবার দিকে যায়। নেক কামোं में জলদি কানা, যখনই নেক কাজ করার সুযোগ পাবে, নবী বলছেন আমার উম্মতকে আমি বারবার বলছি, তোমরা নেক কাজে দেরি করবে না। যখনই নেক কাজ করার সুযোগ পাবে সঙ্গে সঙ্গে করবে, কারণ এই সুযোগ হারালে হয়তো আর ফিরে পাবে না। আর এই সুযোগকে যদি তোমরা ধরো তো তোমরা সফলতা অর্জন করতে পারবে। মেহমান কি ইজ্জত করনা আর उसकी খেদমত করনা সুন্নত है। মেহমানের সম্মান করবে, কুটুম আত্মীয় আসলে, মেহমান আসলে তার সম্মান করবে আর তার পরিপূর্ণভাবে খেদমত করার চেষ্টা করবে। মেহমানকে দেখে যেন দুঃখ পাবে না বা রাগ করবে না। ওইরূপ মেহমানদের জন্য বলছি, আপনারা যে কোনো জায়গায় বা যেখানে যার বাড়িতে মেহমান হচ্ছেন, তো বাড়ির পরিবেশ দেখে সেখানে থাকবেন বা পানাহার করবেন। যদি দেখেন তারা সমস্যার মধ্যে আছে, তো ওখানে বেশি দিন থেকে তাদের সমস্যাকে আরও বৃদ্ধি করবেন না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। পরিবেশকে বুঝে ভেবে তারপরে সেখানে মেহমান হয়ে থাকবেন। সালাম কা আম করনা, সালাম করনা মোহব্বত বাড়াতা है और সুন্নাত है। অধিক নবী নিজে আগে সালাম করতেন, অন্যরা উত্তর দিত। নবী কখনো অপেক্ষা করতেন না যে কেউ এসে আমাকে সালাম করবে। যেমন আমাদের পরিবেশে আজ আমরা দেখছি, ধনীরা যারা উচ্চ পোস্টে কোনো পদে আছে, তারা অপেক্ষা করে যে সাধারণ পাবলিক এসে আমাদেরকে সালামুন আলাইকুম হুজুর সাহেব, সালামুন আলাইকুম ভাই সাহেব, সালামুন আলাইকুম সভাপতি সাহেব, সালামুন আলাইকুম সেক্রেটারি সাহেব, সব এই অপেক্ষা করে যে কখন এসে আমাকে সালাম করবে। বড় যদি হও তো আগে সালাম করো। সালাম করা 99 সওয়াব, আর উত্তর দিলে একটা সওয়াব, আর উত্তর না দিলে গুনাহ, মনে রাখবেন। তো আগে সালাম করতে বলছেন নবী। दूसरे के लिए आसानी पैदा करना बहुत पसंदीदा अमल है। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের জন্যে জীবনকে সহজ করে দাও, মানে কারোর জন্য দুঃখের কারণ হয় না, কষ্টের কারণ হয় না। অন্যের জন্য যদি তুমি রাস্তা তৈরি করো, সমস্যার সমাধান করে দাও, মুশকিলকে আসান করে দাও, আল্লাহ তোমার মুশকিলকে আসান করে দেবে, তোমার রাস্তাকে সহজ করে দেবেন। আল্লাহর ভয় করে চলো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর ভয় করে চলে, আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেন, এমন জায়গা থেকে রুজি দান করেন যেটা তার হয়তো ধারণাও থাকে না। मुसलमान भाई के लिए दुआ करना, अपने भाई के लिए उसकी गैर मौजूदगी में दुआ करना। मुसलमान ভাইদের জন্য তারা থাক আর না থাক, উপস্থিতিতে বা অনুপস্থিতিতে তাদের জন্য দোয়া করতে বলছেন, বিশেষ করে তাদের অনুপস্থিতিতে। নারাজ না रहना और माफ़ कर देना। কারোর সঙ্গে যদি কোনো বিষয়ে মতভেদ হয় বা ঝগড়া হয়, তো তাড়াতাড়ি তাকে মাফ করে দেবে, আর কারোর প্রতি নিজের মনে ঘৃণা রাখবে না, মনে রাখবেন। আমরা শিয়া আহলে বাইতের মান্যকারী, কোরআন ও সুন্নাত হিসেবে আমরা আল্লাহ রসুল ও আহলে বাইতের দুশ্মনকে নিজেদের দুশ্মন মনে করি, আর আল্লাহ রসুল ও আহলে বাইতের যারা মহিব, যারা ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। নিজেদের ব্যক্তিগত শত্রুতা, দুশ্মনী এর মাঝখানে কখনো আসতে দিই না, আর দোয়া উচিত না। আহলে বাইতের মায়ায় মহব্বতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের সঙ্গে ঝগড়া করে, তোমার জাত ভাই, মুসলমান ভাই, কোনো মমিন তোমার ক্ষতি করেছে, তুমি তার থেকে হয়তো নারাজ, তো আমার মায়ায়, আমার আহলে বাইতের মায়ায় মহব্বতে তুমি যদি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তার সঙ্গে যদি শান্তি বজায় রাখো, তো এর আজর সওয়াব আমি তোমাকে দেবো হাসরের দিনে। নবীর হাদিস এটা কিন্তু। খুশবু লাগানা মর্দো কে লিয়ে সুন্নাত है। নবী বলছেন পুরুষদের জন্য আতর ব্যবহার করা সুন্নত, আর বিশেষ করে নামাজের সময় নারীদের জন্য আতর মাখিয়ে ঘরের বাইরে যাওয়া নিষেধ। হ্যাঁ, তারা যদি বাড়িতে নামাজের সময় বা নিজের স্বামীর জন্যে যদি আতর লাগাতে চায়, খুশবু লাগাতে চায়, পারফিউম লাগাতে চায়, লাগাতে পারবে, কিন্তু নারীদের জন্য আতর মেখে খুশবু লাগিয়ে ঘরের বাইরে যাওয়া এটা শরিয়াতে নিষেধ। আর পুরুষদের জন্য সব সময় আতর সুন্নাত, বিশেষ করে নামাজের সময় আতর মেখে নামাজ পড়তে বলা হয়েছে। বাল ও নাখুন তারতিব সে রাখনা, চুল এবং নখ সবসময় কেটে, চুল, দাড়ি এবং নখ সবসময় কেটে সুন্দর করে রাখতে বলা হয়েছে, সেটিং করে। আর দাড়ি যেন 1 মুঠোর বেশি না হয়, এটা হচ্ছে নবীর সুন্নত। 1 মুঠোর বেশি হলে সেটা মকরু বলা হয়েছে।
না, সুন্নত এক মুঠো শুধু দাড়ি রাখতে বলা হয়েছে, এইভাবে এক মুঠো, এর বেশি না। হ্যাঁ, ফরজ কতটা? দূর থেকে কেউ যদি আপনার চেহারার দিকে তাকায় তো সে যেন বলে যে হ্যাঁ এই ব্যক্তিটা দাড়ি রেখে আছে, এর মুখে দাড়ি আছে, এই হচ্ছে সুন্নত। এতটা ফরজ রাখতে হবে, আর এক মুঠোর বেশি যেন না হয়। তো চুল দাড়ি সবসময় সেটিং করে রাখতে হবে, ওইরূপ নখকে সুন্দর করে রাখতে হবে। বেশি বড় হলে কিন্তু নখ বেশি বড় হলে আর তার নিচে যদি পানি এনে যায় তো ওজু হবে না, মনে রাখবেন। এছাড়া প্রতি মাসের 13, 14, 15 তারিখে নবী নিজে রোজা রাখতেন এবং উম্মতকেও বলতেন প্রতি চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই যে কয়েকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনাদেরকে বললাম, আশা করি এগুলো মনে রেখে এর উপরে আমাল করার চেষ্টা করবেন। আরও অনেক সুন্নাত আছে, কিন্তু বিশেষ করে এই সমস্ত সুন্নাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার স্মরণ করিয়ে দিতেন। এটা কিন্তু দৈনিক জীবনের সুন্নাত, প্র্যাকটিক্যাল এবং প্রতিদিনের। আশা করি এর থেকে আপনারা লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের প্রশ্ন পড়ে তার উত্তর দিতে চাই। দেখি কত থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি নদিয়া জেলা থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী বলছি। আমার এক বন্ধুর কথা হলো মুসলমান হয়ে কোনো মুসলমানের উপরে লানত করা জায়েজ না, তাই সে যে ধরনেরই মুসলমান হোক না কেন। তার বলার উদ্দেশ্য, কিছু মুসলিম এজিদ ও তার পূর্বপুরুষদের উপরে লানত করে, এটা কি ঠিক বা উচিত? একটু বলবেন। কোরআনে কি কোথাও লানাত পড়ার জন্যে বলা হয়েছে? আমার প্রশ্নের উত্তরটা একটু তাড়াতাড়ি দিবেন, শুকরিয়া ও ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আপনি লানাতের সম্পর্কে নিজের বন্ধুর কথা লিখেছেন। তার কথা হচ্ছে মুসলমান হয়ে মুসলমানের উপরে লানাত করা জায়েজ না বা উচিত না। আমি আপনার বন্ধুর কথা মানব না আল্লাহ রসুলের কথা মানব? আপনার বন্ধুকে এইগুলো শুনিয়ে দিবেন। আমি কোরআনের আয়াত থেকে, কোনো হাদিসও বলছি না যে হাদিস মিথ্যা বা জালিও হতে পারে না, আমি কোরআনের আয়াত থেকে বলছি যেখানে লানাত করা হয়েছে। আপনি জানতে চেয়েছেন যে কোরআনে লানাতের হুকুম দেওয়া হয়েছে কিনা, তো কয়েকটি আয়াতের আমি সূত্র দিয়ে এখানে বলছি কোরআনে কাদের কাদের উপরে লানাত হয়েছে। এখানে কোনো ধর্ম জাতকে বিশেষ করা হয়নি, যারা এইগুলো করবে তাদের সকলের উপরে আল্লাহর অভিশাপ বা লানাত হবে, তাই সে মুসলমান হোক আর নন মুসলিম হোক। পরিষ্কার বলছি, প্রথম সূত্র সূরা বাকারা আয়াত নম্বর 159, 159, হক্ক সুপানে ওয়ালো পার লানাত, মানে যারা সত্যকে গোপন করেছে বা গোপন করে তাদের উপরে লানাত, মুসলমান হোক আর নন মুসলিম। যারা সত্যকে গোপন করবে কোরআন বলছে তাদের উপরে লানাত, আল্লাহ লানাত করেছে, এবং লানাতকারীরা মানে মুমিনরাও তাদের উপরে লানাত করবে যারা সত্যকে লুকাবে, গোপন করবে। ঝুটো পার লানাত, সূরা আলে ইমরান আয়াত নম্বর 61-তে, আল্লাহ লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে লানাত। ওয়া নাজআল লানাতুল্লাহ আলাল কাযিবিন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 61, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত হবে। মুরতাদ্দিন পার লানাত, যারা দিন ধর্ম শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে বা পরিবর্তন হয়ে গেছে, আগে মুসলমান ছিল, ইসলামিক সংবিধানকে ফলো করছিল, এখন তারা ইসলামিক সংবিধানকে ছেড়ে নাস্তিক হয়ে গেছে, ভিন্ন দিকে চলে গেছে, তো এই সমস্ত মুরতাদের উপরে আল্লাহর লানাত হয়েছে বা আল্লাহ লানাত করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 87। মুসলিমিনকে কাতিলো পার লানাত, পরিষ্কার বলছি কোরআনের আয়াতের, শুধু আমি আরবি পড়তে গেলে পুরো আয়াত পড়তে গেলে, কারণ আয়াতের মধ্যে আরও অনেক জিনিস করেছে, সবগুলো ডিটেলসে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই শুধু সারাংশটা বলছি, তার তর্জমা বলছি আর তার সূত্র বলছি। মুসলিমিনকে কাতিল পার লানাত, মুসলমানদের কাতিলের উপরে, যারা মুসলমানকে হত্যা করবে তাদের উপরে লানাত। সূরা নিসা আয়াত নম্বর 93। মুসলমানকে যদি কাতল করে তো তার উপরে খোদার লানাত। কারবালার ময়দানে মুসলমানেরা নবীর নাতিকে কতল করেছিল, ইমাম হোসেনকে বা ওনার সাথীদেরকে। ইমাম হোসেন কি মুসলমান ছিলেন না? ওনার সাথীরা মুসলমান ছিলেন না? কোরআন বলছে যে সাধারণ মুসলমানকে কাতল করবে তার উপরে লানাত। তাহলে ইমাম হোসেনকে যদি কাতল করে তার উপরে কি হতে পারে ভেবে দেখুন। এইভাবে বলুন, হযরত আলীকে যে কাতল করেছিল সিফিনের যুদ্ধে ৭৫,০০০ মুসলমান মারা গিয়েছিল। সিফিনের যুদ্ধে, একটা যুদ্ধে সবচেয়ে বেশি মুসলমান ওখানে মারা গিয়েছিল, তার মধ্যে ৪৫,০০০ এজিদের বাপের সঙ্গে ছিল, তারা মারা গিয়েছিল। আর মাওলা আলীর
সাথীদের মধ্যে 25,000 মুসলমান মারা গিয়েছে। এই যে 70,000 মুসলমান, তো এই যে এত মুসলমান মারা গিয়েছে, এর জন্য দায়ী কারা? কে? ভেবে দেখুন। নবী বলেছিলেন হাদিসে, ইয়া আম্মার তাকতুলুকা ফিআতান বাগিয়া, এক বিদ্রোহ দল যারা ইসলাম থেকে বাইরে চলে যাবে তারা তোমাকে হত্যা করবে। জানাবে আম্মারে ইয়াসির মাওলা আলীর সঙ্গে ছিলেন সিফিনের যুদ্ধে, তার মানে মাওলা আলী এবং মাওলা আলীর সঙ্গে যারা ছিলেন এরা মমিন, হাকিকি মমিন ছিল, আর তার বিরুদ্ধে যারা এসেছিল তারা বাগী ছিল, বিদ্রোহ ছিল। এবারে সেই বিদ্রোহদের ওপরে, মুসলমানের কাতিলের ওপরে কোরআনে লানাত হয়েছে। সূরা নিসা আয়াত নম্বর 93। আয়াত শিকনি করনে ওয়ালো পর লানাত, অঙ্গীকারকে যারা ভঙ্গ করে, অঙ্গীকারকে ভঙ্গ করে বা আহাত করার পরে গাদির রকমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামকে ওলি বানিয়ে, মাওলা বানিয়ে বা হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী বা সাহাবেদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, বায়াত নিয়েছিলেন। সেই বায়াতকে যারা ভঙ্গ করেছিল, কোরআনে সূরা মায়দা আয়াত নম্বর 13 বলছে এই সমস্ত আহাত শিকনি করনে ওয়ালো পে খোদা কি লানাত হয়। এবারে ভেবে দেখুন, জালিমও পর লানাত, যারা জুলুম করবে তাদের উপরে লানাত হয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 44। তাই যে জুলুম করুক আর যার উপরে জুলুম করুক, মুসলমান হয়ে মুসলমানের উপরে যদি জুলুম করে তো জালিম মুসলমানের উপরে খোদার লানাত। মুনাফিকিন পর লানাত, যারা মুনাফিক, সামনে কিছু কথা বলে পিছনে কিছু কথা বলে, এই মুনাফিকদের উপরে আল্লাহ লানাত করেছেন। সূরা তওবা আয়াত নম্বর 68। যারা নবীর সামনে কিছু বলতো, নবীর পিছনে কিছু বলতো, ষড়যন্ত্র করতো। পাক দামান औरतों पर तहमत लगाने वालों पर लानत, সূরা নূর আয়াত নম্বর 23। পবিত্র নারীদের উপরে যারা মিথ্যা অপবাদ দেয় তাদের উপরে লানাত হয়েছে। আল্লাহ রসুল কো ইজা পৌঁছানে वालों पर লানাত, ইউজুন আল্লাহ রাসূলহু, সূরা আহজাব আয়াত নম্বর 57। তুলে দেখুন, যারা আল্লাহ ও রসুলকে কষ্ট দিয়েছে তাদের উপরে লানাত হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাতেমা বাদাআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়া মান আযাল্লাহ আলাইহি লানাতুল্লাহ। ফাতেমা আমার কলেজার টুকরা, আমার টুকরা, বাদাআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি, जिसने फातिमा को अजियत दी उसने मुझे अजियत दी। যে ফাতেমাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে, আর যে আমাকে কষ্ট দিয়েছে আল্লাহকে কষ্ট দিয়েছে, যে আল্লাহকে কষ্ট দিয়েছে তার উপরে আল্লাহর অভিশাপ বা লানাত হয়েছে। এবারে ইতিহাস তুলে দেখুন, নবীর পরে বা নবীর জীবনেও, মানে ইতিহাস তুলে দেখুন আহলে বাইতের সঙ্গে কত অন্যায় হয়েছে। আর বিশেষ করে নবীর পরে যে নবী নিজের কন্যা সম্পর্কে বলেছেন ফাতেমা আমার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট, সেই ফাতেমার ঘরে আগুন লাগিয়ে জ্বলন্ত দরজা তার উপরে ফেলে চটকে গিয়ে ফাতেমার পাঁচড়ার হাড় ভেঙে দিয়েছিল, যেটাকে জানাবে জাহরা স্মরণ করে বলেছিলেন আমি যদি এই কষ্টে দুনিয়া থেকে চলে যাই তো অমুক 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 যেন আমার জানাজার শরিক না হয়। কাদের নাম নিয়েছিলেন ইতিহাস তুলে দেখুন। 10,000 মুসলমান একত্রিত হয়ে নবীর পরে নবীর আহলে বায়তের উপরে আক্রমণ করেছিল, শুধু তাদেরকে তাদের হক থেকে বঞ্চিত করার জন্য। এদের সকলের ওপরে লানাত হয়েছে। তো আমার প্রিয় ভাই জাহাঙ্গীর আলম সাহেব, এই যে আয়াতের সূত্র দিলাম আপনি নিজেও দেখে নেবেন আর তাকেও দেখাবেন যে বলছে কোরআনে কি কোথাও লানাত পড়তে বলা হয়েছে। আশা করি এরপরে তার ভুল ভেঙে যাবে। আমরা কোনো নির্দোষের উপরে লানাত করি না। হ্যাঁ, খোদা যাদের উপরে লানাত করার হুকুম দিয়েছে, আল্লাহর হুকুমকে মেনে চলা আমাদের উপরে ফরজ, ওয়াজিব। তাই ওয়াজিব মনে করে আমরা তাদের উপরে লানাত করি যাদের উপরে আল্লাহ রসুল, উম্মতে মুসলিমা বা লানাতকারীদের লানাত হয়েছে। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমি দুটি বিষয়ে আপনার কাছে জানতে চাই। 1 নম্বর বিষয়টি হলো, কোনো মাওলানা যদি অন্য কোনো মাওলানার গীবত করে তো তার পিছনে নামাজ পড়া যাবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কোনো মাওলানা বা কোনো মমিন ব্যক্তির গীবত করা কি জায়েজ হতে পারে? কেননা মাওলানারা মেম্বার থেকে আমাদেরকে বলেন কারো গীবত করো না, আবার ওনারাই গীবত করছেন, শুনছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন, আমি এটা কাউকে শোনাতে চাই। জাজাকাল্লাহ খের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি নাম ঠিকানা লেখেননি, হয়তো এর কারণ হতে পারে। আপনি জানতে চেয়েছেন
যে কোনো মাওলানা যদি কোনো মাওলানার গীবত করে তো তার পিছনে নামাজ পড়া যাবে কি না। তো শরিয়াতে গীবত গুনাহে কবিরা, হারাম। আর জেনে শুনে যদি কোনো ইমাম সাহেব, কোনো মাওলানা কারোর গীবত করে, হারাম করে, তার মানে তার আদালত শেষ হয়ে গেল। আদিল কাকে বলে? ইমামে জামাতকে আদিল হতে হবে। আদিল মানে সমস্ত ওয়াজিবাতকে আদায় করবে আর মুহররমাত থেকে বিরত থাকবে, পরহেজ করবে, কোনো হারাম কাজ করবে না জেনে শুনে। এবারে আপনি বলছেন আপনার সামনে সে অন্য একজন মাওলানার গীবত করছে, তার পিছনে নামাজ হবে কি না? কখনো না। এমন মাওলানার পিছনে কখনো নামাজ পড়বেন না। তার পিছনে নামাজ পড়া মানে আপনার নামাজ পানিতে যাবে, বিফল হয়ে যাবে। কেননা অজানায় কেউ যদি তার পিছনে নামাজ পড়ে হয়তো তার নামাজ হতে পারে, কিন্তু আপনি যখন জানেন যে এই ব্যক্তিটা গুনাহ করছে, পাপ করছে, হারাম করছে, যেটা আমাদের কানে অনেক সময় এসে থাকে যে মাওলানা হয়ে সে গালাগালি দেয়, মানে অভদ্র ভাষা ব্যবহার করে নিজের পরিবারের সঙ্গে বা পরিবেশে। ওইরূপ মাওলানা যদি গীবত করে বা আয়াজুবিল্লাহ নাজিস বা হারাম খায়, তো আপনি যদি তার সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন তো তার পেছনে আপনার নামাজ হবে না, আপনার নামাজ বাতিল। পরিষ্কার বলছি, কোনো মাওলানা যদি গীবত করে তো তার পেছনে নামাজ জায়েজ না। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো মাওলানা বা কোনো মমিন ব্যক্তির গীবত করা কি জায়েজ হতে পারে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে গীবতকে জায়েজ করা হয়েছে বা গীবত করা জায়েজ। এটাকে মানে একটা বিশেষ বা ভয়ঙ্কর পরিণাম থেকে বাঁচানোর জন্যে। মনে করুন কার গীবত জায়েজ? একজন ব্যক্তি আপনার কাছে এসেছে, তার মেয়েকে বিয়ে দেবে বলে এক ছেলের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে, কিন্তু ওই ছেলের সম্পর্কে সে জানে না। আপনি তার প্রতিবেশী বা তার পাড়ায় বাস করেন, কি আপনি হয়তো তার বন্ধু, সে আপনার কাছে জিজ্ঞাসা করছে যে ওই ছেলেটা কি কোনো নেশা করে, কোনো বদভ্যাস আছে, জুয়া খেলে, হারাম কাজ করে, গুনাহ করে। মমিন ব্যক্তি নিজের কন্যার বিবাহ দিবে তার সঙ্গে। এখানে আপনি হকিকতকে যদি লোকান তো আপনি গুনাহগার হবেন। এখানে বলা হচ্ছে তার কন্যার জীবনকে বাঁচানোর জন্যে বা কোনো ভুল মানুষের জালে যেন সে ফেসে না যায়, তো এখানে আপনাকে হকিকত বলতে হবে। যদি আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী বা পরিচিত ব্যক্তি সে যদি মদখোর হয় তো বলে দিন, হ্যাঁ আমি শুনেছি বা আমি দেখেছি বা আমি জানি ওই লোকটা মদ পান করে, কি ওই লোকটা জুয়া খেলে, কি আয়াজুবিল্লাহ অবৈধ কাজে লিপ্ত আছে। তো এগুলো বলা গুনাহ না। এক। দ্বিতীয়, যে প্রকাশ্যে গুনাহ করে, মনে করেন একজন ব্যক্তি সে মদ খায়, সবসময় জুয়া খেলে বা সে সবসময় গালি দেয়। এবার আপনার সঙ্গে কেউ জিজ্ঞেস করছে ওই লোকটা সম্পর্কে আপনি কি জানেন, কি বলবেন, উনি কি ভালো মানুষ, ওনার সঙ্গে কি কোনো লেনদেন করা যাবে? আপনি এখানে পরিষ্কার বলে দিবেন, মানে অনেকে সে প্রকাশ্যে, সে গোপনে করছে না, প্রকাশ্যে সে মদ পান করে, সে প্রকাশ্যে মানে ঝগড়াঝাটি হলে গালাগালি করে বা সে জুয়া খেলে, সুদ খায় ইত্যাদি। তো আপনি এক্ষেত্রে এখানে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, প্রকাশ্যে যদি কেউ কোনো কাজ করে, অন্যায় করে, তো সেটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ ওই লোকটা প্রকাশ্যে মদ পান করে, ওই লোকটা প্রকাশ্যে জুয়া খেলে, ওই লোকটা প্রকাশ্যে গালাগালজ করে। মানে প্রকাশ্য জিনিসগুলো আপনি বলতে পারবেন। তার যদি কোনো গোপন জিনিস থাকে এটা বলা আপনার জন্যে জায়েজ না। যেগুলো প্রকাশ্যে সেগুলো করছে, যদি সেই সম্পর্কে আপনার সঙ্গে কেউ জিজ্ঞেস করে আপনি এখানে বলতে পারবেন। এটা গীবত না, এটা তার সম্পর্কে সতর্কতা অবলম্বন করার জন্যে। কিন্তু আমি হয়তো কোনো ভুল করেছি, মানুষ মাত্র ভুল হতে পারে, আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ, আমরা মাসুম না, নিষ্পাপ না, ভুল হতে পারে, কেউ জানে না। আপনি যদি আমার গীবত করেন তো মনে রাখবেন আল্লাহ কোনো মাওলানা না, কোনো সাধারণ মমিন ব্যক্তির গীবত করে তার সম্মানকে যদি আঘাত করা হয়, তো সূরা হুজরাতের মধ্যে যার জিকির হয়েছে, তোমরা কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? ফাকারাহতুমুহা, না কখনো না, এটা তোমরা অপছন্দ করবে। তো যদি অপছন্দ করো তো গীবত করো না, কারণ গীবত করলে পরকালে তোমাকে তোমার মরা ভাইয়ের মাংস খেতে দেওয়া হবে, যেটা তোমরা খেতে পছন্দ করবে না। নিজের মরা ভাইয়ের মাংস যদি খেতে চাও তাহলে গীবত করো। কত বড় গুনাহ একবার ভেবে দেখুন। মনে রাখবেন, মাওলানা হোক আর সাধারণ পাবলিক, সাধারণ মমিন, কারোর গীবত করা শরীয়তে জায়েজ না। হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যদি
কোনো ব্যক্তি কোনো মমিনের কোনো মাওলানার গীবাত করে, মমিনের গীবাত করে, তো তার কাছে যদি এই জীবনে ক্ষমা চেয়ে নেয় তো পরকালে সে শেষে জান্নাতে যাবে। আর যদি ক্ষমা না চায় তো জাহান্নামে নিক্ষেপকারীদের সঙ্গে প্রথম একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কত বড় গুনাহ! আল গীবাত এদামু কেলাবিন্নার, গীবাত করনেওয়ালা জাহান্নামের কুকুরদের খাদ্য হবে। চিন্তা করুন। তাই আমাদের বুজুর্গানে দিনরা বলেছেন, কেউ যদি তোমার গীবাত করে আর তুমি যদি জানতে পারো যে অমুক তোমার গীবাত করেছে, তুমি তাকে উপহার দাও। এবারে সে যদি জিজ্ঞেস করে আমাকে উপহার দিচ্ছেন কেন, তখন তাকে বলবে, সে যেন লজ্জাবোধ করে যে আমি শুনেছি আপনি আমার গীবাত করেছেন, আমার গুনার বোঝকে আপনি হালকা করে দিয়েছেন, আমার গুনাহ আপনি নিয়ে নিয়েছেন আর আপনার নেকি আমাকে দিয়েছেন, তাই আমি শুকরিয়া আদায় করার জন্য এই আপনাকে ফুল দিচ্ছি, কি উপহার দিচ্ছি। মনে রাখবেন, গীবাত করা মানে যার আপনি গীবাত করছেন তার বুরাই আপনি নিয়ে নিচ্ছেন আর আপনার নেকি তাকে দিয়ে দিচ্ছেন। তো এই জন্যে বুজুর্গানরা বলেছেন তাকে উপহার দাও, উপহার দিয়ে তাকে লজ্জিত করো যে তুমি আমার সঙ্গে অন্যায় করেছো আর আমি তোমার সঙ্গে নেকি করছি। তো মনে রাখবেন, গীবাত মহাপাপ। এখানে একটা শেষ কথা বলতে চাই। আল্লামা আয়াতুল্লাহ তেহরানি, উনি ওস্তাদও ছিলেন এবং বিচারকও ছিলেন। তো ন্যায় বিচার করতেন বলে অনেকে ওনাকে পছন্দ করতো না। তো এক সময় কেউ ওনাকে এসে বলছে, আমি আজকে কিছু লোককে শুনেছি, বিশেষ করে মাওলানা পাগড়িধারী মাওলানা আপনার গীবত করছিল, আপনি তার বিষয়ে কোনো সিদ্ধান্ত দিয়েছেন, বিচার দিয়েছেন, হয়তো তাকে ভালো লাগেনি, সে আপনার গীবত করছিল। আয়াতুল্লাহ তেহরানি বললেন, সাধারণ পাবলিক যদি আমার গীবত করে অজানায়, ভুলে, শরীয়তের সংবিধান না জানার কারণে, আমি হয়তো তাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু কোনো মাওলানা যদি আমার গীবত করে আমি জীবনে তাকে ক্ষমা করব না। কেননা তার কারণ হচ্ছে এই মাওলানা যে আমার গীবত করছে অজানায় না, জেনে শুনে গীবত করছে, আর সে আমাকে জায়েজুল গীবত মানে আমাকে এমন ব্যক্তি মনে করছে যার গীবত করা শরিয়াতে জায়েজ। তো এর বিচার আমি আল্লাহর দরবারে পেশ করব। যেমন আমি দুনিয়ায় ন্যায় বিচার করছি, আল্লাহ আমার সঙ্গে ন্যায় বিচার করবে। আর আশা করি ওই মাওলানা যারা আমার গীবত করছে এরা আল্লাহর ন্যায় বিচারের কারণে জাহান্নামে নিক্ষেপ হবে। কেননা গীবতকারীকে জাহান্নামের কুকুরের খাদ্য করা হয়েছে, এটা নবী ও নবীর আহলে বাইত বলেছেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।